আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 4.3.3 এইটার অনুবাদটা আমরা দেখবো। ঠিক আছে, এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো। ইন পেয়ার্স অর গ্রুপস গেজ অ্যান্ড রাইট দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড ইন দ্য ফ্লোয়িং রিড, এবং জোড়ায় বা দলে নিচের গ্রিড এ দেওয়া শব্দগুলোর অর্থ অনুমান করো এবং লিখো। তো চলো আমরা চলে যাচ্ছি অনুবাদটাতে। ঠিক আছে, ওকে, অনুবাদে দেখো। টু ফ্রেন্ড টু ফ্রেন্ডস নেমড শামিম অ্যান্ড কানিজ আর মেম্বার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাট দেয়ার স্কুল। শামিম এবং কানিজ নামে দুই বন্ধু ইংরেজি ভাষা ক্লাবের সদস্য। ঠিক আছে, ভাষা ক্লাবের সদস্য কোথায়? সদস্য হচ্ছে তাদের স্কুলের, তাদের স্কুলে। ঠিক আছে, তাদের স্কুলের। ওকে, এরপরে হচ্ছে they regularly read English newspaper and practice English conversation on the news reports they read. তারা নিয়মিত ইংরেজি সংবাদপত্র পড়ে এবং ইংরেজি কথোপকথন অনুসরণ করে। কোথা থেকে অনুসরণ করে? তারা যে পড়াটা পড়ে, যে রিপোর্টটা পড়ে, কোথা থেকে? অন দা নিউজ কনভারসেশন করে। কোথা থেকে? অন দা নিউজ রিপোর্টস দে রিড, তারা যে নিউজ রিপোর্টটা পড়েছিল সেখান থেকে কথোপকথন অনুসরণ করে। Today, aske, they read a news report about why many female students still cannot complete secondary education in Bangladesh. আজকে কি পড়েছিল? দে রিড এ নিউজ রিপোর্ট, আজকে তারা একটা নিউজ রিপোর্ট পড়েছিল। অ্যাবাউট কি সম্পর্কে? অ্যাবাউট হোয়াই মেনি ফিমেল স্টুডেন্ট স্টিল কান্ট কমপ্লিট সেকেন্ডারি এডুকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের ম্যাক্সিমাম বা অধিকাংশ শিক্ষার্থীরা কেন সেকেন্ডারি এডুকেশন শেষ করতে পারে না। মেয়ে বাচ্চারা কেন সেকেন্ডারি এডুকেশন শেষ করতে পারে না? দে আর নাও ডিসকাসিং ভেরিয়াস কজেস মেনশন ইন দ্য নিউজ রিপোর্ট, তারা এখন আলোচনা করতেছিল কি সম্পর্কে? আলোচনা করতেছিল যে এই প্রতিবেদনে কোন কোন কারণগুলো আছে এই সম্পর্কে তারা আলোচনা করতেছিল। রিড দেয়ার কনভারসেশন গিভেন বিলো টু ফাইন্ড দ্য রিজন, নিচের কনভারসেশনটা, আলাপ আলোচনাটি, কথোপকথনটি পড়ো এবং কারণ খুঁজে বের করো। ওকে, এখন শামিম বলতেছে, হ্যালো কানিজ, হাউ আর ইউ ডুইং? হ্যালো কানিজ, কেমন আছো? হাউ আর ইউ ডুইং মানে কেমন আছো বা কেমন আছেন। হ্যাভ ইউ রিড টুডেস নিউজ পেপার, আজকে আজকে নিউজ পেপার পড়েছেন বা পড়েছো? কানিজ বলতেছে, হাই শামিম, ওহে শামিম, ইয়েস আই হ্যাভ জাস্ট রিড দ্য নিউজ পেপার, হ্যাঁ আমি মাত্রই নিউজ পেপারটা পড়লাম। অ্যান্ড ওয়ান পার্টিকুলার নিউজ রিপোর্ট ড্রিউ মাই অ্যাটেনশন, এবং একটা নিউজ রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করেছে। ঠিক আছে, ওকে। এরপরে শামীম বলতেছে, রিয়েলি, সত্যি? হোয়াট ইজ এটা অ্যাবাউট, এটা কি সম্পর্কে? কানিজ বলতেছে, দ্য রিপোর্ট ডিসকাসেস ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজেস ফিমেল স্টুডেন্ট টু লিভ স্কুল উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন। এখানে দ্য রিপোর্ট ডিসকাসেস, এই রিপোর্টে বলা হয়েছে ভেরিয়াস ফ্যাক্টর, বিভিন্ন কারণ সম্পর্কে, দ্যাট কজেস ফিমেল স্টুডেন্ট, যেটা কারণ হয়ে থাকে, কিসের কারণ হয়ে থাকে? ফিমেল স্টুডেন্ট টু লিভ স্কুল, মেয়ে শিক্ষার্থীদের স্কুল ছাড়ার কারণ, উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন, তাদের শিক্ষা শেষ না করেই। শামীম বলতেছে, ও ইয়েস আই রিড দ্যাট রিপোর্ট টু, ও হ্যাঁ আমি এই রিপোর্টটা পড়েছিলাম। The report reveals that poverty and child marriage are two significant factors that causes female students to leave school without completing even SSC. তাহলে এখানে কি বলছে? The report reveals, এই প্রতিবেদনে উঠে এসেছে, রিভিলস মানে উঠে আসা, উঠে এসেছে, দ্যাট প্রপার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ, দরিদ্রতা বা দারিদ্র এবং শিশু বিবাহ, আর টু সিগনিফিকেন্ট ফ্যাক্টরস, দুইটি গুরুত্বপূর্ণ বিষয় বা উল্লেখযোগ্য কারণ, দ্যাট কজ ফিমেল স্টুডেন্ট টু লিভ স্কুল, যেটা মহিলা বা মেয়ে শিক্ষার্থীদের স্কুল ছাড়ার জন্য যথেষ্ট, উইদাউট
কমপ্লিটিং ইভেন এসএসসি, এসএসসি এমনকি এসএসসি শেষ না করেই। ঠিক আছে, এরপরে চলে আসি কানিজ, কোয়াইট রাইট, হ্যাঁ একদম সঠিক। প্রপার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ আর টু of the biggest and interconnected factors that cause school failure in female education. দারিদ্র্য এবং বাল্যবিবাহ দুইটা বড় কারণ এবং একে অপরের সাথে জড়িত, ঠিক আছে, সম্পর্কযুক্ত দুইটি বড় কারণ, যেটা কি করে থাকে, স্কুল ফেলিয়ার, কজেস স্কুল ফেলিয়ার ইন ফিমেল স্টুডেন্টস, মহিলা ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়ার ব্যর্থতার পেছনের একমাত্র বড় দুইটি কারণ হচ্ছে প্রপার্টি এবং চাইল্ড ম্যারেজ। অলসো বিসাইডস প্রপার্টি, another major causes behind this crisis is ifteasing and sexual harassment। এবং আরো একটি দরিদ্র দারিদ্র্য ছাড়াও আরো একটি প্রধান কারণ হচ্ছে, এর পেছনে আরো একটি প্রধান কারণ হচ্ছে কি, এই সংকটের পেছনের প্রধান কারণ ইফটিজিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি। ইন সাম রিমোট এরিয়াস, কিছু গ্রামীণ এলাকায় বা প্রত্যন্ত এলাকায়, স্টুডেন্ট ওয়াক এ লং ডিস্টেন্স টু রিচ দ্য নিয়ারেস্ট স্কুল, ছাত্রছাত্রীরা অনেক দূর হেঁটে তাদের স্কুলে পৌঁছায়। অ্যান্ড অন দেয়ার অ্যান্ড অন দেয়ার ওয়ে, তাদের পথে যাত্রাপথে, দে অফেন গেট হ্যারেসড বাই মিস মিসক্রিয়েন্টস, এবং এই যাত্রাপথে কি হয়, উত্ত্যক্তকারীদের দ্বারা তারা, দুর্বৃত্তদের দ্বারা হয়রানির শিকার হয়। শামীম বলতেছে সো আনফরচুনেট ইজেন্ট ইট, শামীম বলতেছে খুবই দুর্ভাগ্যজনক তাই না, ডিউ টু দিস ইনসিকিউরিটি, এই নিরাপত্তাহীনতার কারণে প্যারেন্ট অফেন স্টপ সেন্ডিং দেয়ার ডটার্স, প্যারেন্টস বা গার্জিয়ানেরা বা পিতামাতারা তাদের মেয়েদেরকে স্কুলে পাঠানো বন্ধ করে দেয়। অ্যান্ড দে নিড টু ডিসকন্টিনিউ দেয়ার এডুকেশন, এবং তাদের নিজেদের লেখাপড়া বন্ধ করতে হয়। কানিজ, ডিড ইউ নোটিস ওয়ান থিং, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? দ্য রিপোর্ট অলসো সেজ দ্যাট মেনি ফিমেল স্টুডেন্ট ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল রেগুলারলি বিকজ দে ক্যান নট অ্যাক্সেস প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটি ইন দেয়ার স্কুল। কি বলছে যে দা রিপোর্ট অলসো সেজ, রিপোর্টে আরো বলেছে দ্যাট মেনি ফিমেল স্টুডেন্ট, অনেক মেয়ে শিক্ষার্থীরা ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল, তারা স্কুলে যেতে চায় না রেগুলারলি, নিয়মিত, বিকজ কারণ, দে ক্যান নট অ্যাক্সেস প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটি, তারা স্যানিটেশনের সুবিধা, স্যানিটেশন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া বা বাথরুম করা বা আদার্স যে ব্যাপার স্যাপার থাকে মেয়েদের, এই সুবিধাটা তারা স্কুলে পায় না। শামীম, দিস ইজ কোয়াইট ট্রু ফর মেনি স্কুল, এটা অনেক স্কুলের জন্য সত্য, স্পেশালি দোজ ইন ডিসঅ্যাডভান্টেজেস এরিয়া, যেই স্কুলগুলা সাধারণত সুবিধা বঞ্চিত এলাকায় থাকে তাদের জন্য এটা সত্য। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজিন আর ইসেনশিয়াল ফর অল স্টুডেন্টস, সমস্ত স্কুল ছাত্র ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যবিধি অ্যাক্সেস অপরিহার্য, মানে পাওয়াটা এটা অপরিহার্য। ওকে, কানিজ বলতেছে ডিউরিং পাবার্টি, ডিউরিং পাবার্টি, বয়ঃসন্ধির সময়, এটাকে পাবার্টি অর্থ হচ্ছে বয়ঃসন্ধির সময়, ফিমেল স্টুডেন্ট নিডস অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, সোপ অ্যান্ড টয়লেটস ফ্যাসিলিটি টু মেনটেন পার্সোনাল হাইজিন। বয়ঃসন্ধিকালে মেয়েদের উচিত কি কি পাওয়ার, একটা সুবিধা পাওয়ার, কিসের সুবিধা পাওয়ার, যে সে পরিষ্কার পানি পাবে, পরিষ্কার পানি, সাবান এবং টয়লেট ফ্যাসিলিটি পাবে, টু মেনটেন দেয়ার পার্সোনাল হাইজিন, তাদের নিজেদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য। If they cannot have those in school, they prefer to stay at home and lack in their studies. যদি তারা এগুলো না পায়, তারা বাসায় থাকতে পছন্দ করে, বাড়িতে থাকতে পছন্দ করে, স্কুলে যেতে পছন্দ করে না, এবং তাদের পড়াশোনায় তারা পিছিয়ে থাকে। Gradually, many female students ultimately stop going to school as they experience difficulties staying a long time in school and consequently
তারপরে ধীরে ধীরে মেনি ফিমেল স্টুডেন্ট, অনেক মেয়ে শিক্ষার্থীরা আলটিমেটলি স্টপ গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। অ্যাজ দে এক্সপিরিয়েন্স ডিফিকাল্টিস, তারা কি অসুবিধার সম্মুখীন হয়। স্টেইং এ লং টাইম ইন স্কুল, স্কুলে অনেক লম্বা সময় থাকার জন্য। অ্যান্ড কনসিকুয়েন্টলি, এবং পাশাপাশি বা এর ফলে দেয়ার স্টাডি গেট ইন্টারাপ্টেড, এবং তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। শামিম, ইউ নো হার্ট, তুমি কি জানো, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন ভেরিয়াস স্টেপস টু ইনক্রিজ জেন্ডার প্যারিটি ইন স্কুল। আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্কুলে লিঙ্গ সমতা বাড়ানোর জন্য। অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ সিন মাচ প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড, বিগত আহ, দশকে আমরা অনেক উন্নতি দেখতে পেয়েছি। কানিজ বলতেছে, ইয়েস, ইট ইজ ভাইটাল, ইট ইজ ভাইটাল টু ইনক্রিজ দ্য পার্টিসিপেশন অফ ফিমেল স্টুডেন্টস ইন সেকেন্ডারি স্কুল। হ্যাঁ, মাধ্যমিক স্কুলে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাড়ানো অত্যাবশ্যক। ইফ উই ক্যান এনশিওর ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল, ফিমেল পার্টিসিপেন্টস ইন হায়ার এডুকেশন অ্যান্ড দ্য জব মার্কেট উইল ইনক্রিজ ইভেনচুয়ালি। যদি আমরা উই ক্যান এনশিওর ব্যারিয়ার ফ্রি, বাধামুক্ত প্রবেশাধিকার, স্কুলে বাধামুক্ত প্রবেশাধিকার যদি এটা নিশ্চিত করতে পারি, ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন, কি নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ, অ্যান্ড দ্য জব মার্কেট উইল ইনক্রিজ ইভেনচুয়ালি, এবং চাকরির বাজার শেষ পর্যন্ত কি হবে, বৃদ্ধি পাবে। নারীদের অংশগ্রহণ যদি শিক্ষার ক্ষেত্রে বেশি হয়, তাহলে চাকরির বাজারও বৃদ্ধি পাবে।